কিছুটা কমেছে। 25-9 পয়েন্টে এই মুহূর্তে এগিয়ে ইরাক। এবং সবচেয়ে বড় কথা যে চাইনিজ তাইপে যেভাবে খেলেছে অ্যাজ এ নিউ টিম, চমকে দেবার মতো কেনিয়ার মতো টিমকে কেনিয়া অনেকেই বলছিলেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা রেগুলার কাবাডি ফলো করেন, কাবাডিতে আসেন, বা যারা সবসময় এটার সাথে যুক্ত রয়েছেন, খোঁজখবর রাখছেন, তারাও ধারণা করছিলেন যে কেনিয়া এবার ভালো প্রস্তুতি নিয়ে এসছে। কেনিয়া গত দুটো আসরে ফাইনাল খেলেছে, এবারে তারা আরও ভালো করবে। সেই কেনিয়াকে হারিয়ে দিয়েছে চাইনিজ তাইপে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এবারে কিন্তু যেই শিরোপা জিতুক, বাংলাদেশ তো অবশ্যই আমরা এগিয়ে রাখবো বাংলাদেশকে, বা বাংলাদেশ প্রত্যাশা থাকবে যাতে বাংলাদেশ হ্যাট্রিক শিরোপাটা জিততে পারে। তবে অতটা সহজ হবে না যতটা আমরা ভাবছি। ওয়েল সেড। একদমই না, একদমই অতটা সহজ হবে না। আরও একটা গ্রেট আর্জেন্টিনার কাছ থেকে ঠিক প্রান্তটা পরিবর্তন করেছিলেন। প্রান্ত পরিবর্তন করে লেফট চ্যানেলটাকে ব্যবহার করে চেষ্টা করেছিলেন একটা ফিঙ্গার টাচে পয়েন্ট আদায় করতে পারেন কিনা, সেটা আসলে হয়নি। নাম্বার 11 সাদ সালমান জসিম আল নাইলি, অনেক বড় নাম। তবে হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা দৃশ্য আমরা দেখলাম। পয়েন্ট ব্যবধানটা অনেক বেশি, 27-9। অ্যাকশন রিপ্লেটা দেখছেন, যেভাবে তার থাই হোল্ড করা হয়েছিল, পরবর্তীতে তিনি যাতে চলে না যান তার অ্যাঙ্কেল ধরে তাকে পেছনে টেনে আনা হয়েছে। আরও একটা রেইড লাতিনো তার কাছ থেকে। এমটি রেডি ব্যাক করলেন, 27-9। টাফ টাইম আর্জেন্টিনার জন্য। ইরাকের ক্যাপ্টেন আরও একটা পয়েন্ট নিয়ে নিজের অর্থে ফেরত আসলেন আলি সারি। And this is 28-9. ফার্স্ট হাফের এখনো মিনিট দুয়েক খেলা বাকি রয়েছে। আক্রমণে আবারও লাতিনো, রাইট চ্যানেলটা ধরে ফিঙ্গারটা আছে, পয়েন্ট আদায় করতে চাইছেন। প্রান্ত পরিবর্তন করে লেফট ফ্ল্যাঙ্কে, সেখান থেকে কনফিউজ করার একটা চেষ্টা, কিন্তু চেইন ব্লকিং আছে, কঠিন হবে কাজটা। ঠিক যেটা বলছিলাম, বাট কঠিন কাজটাকে সহজ করে দেখালেন লাতিনো, এবং ঠিকঠাক মতোই কিন্তু মিডলাইনটাকে ক্রস করেছেন। এবং যেই খুব ন্যারো একটা জায়গা ছিল, সেই জায়গা দিয়ে যেভাবে তিনি ব্যালেন্সটা করে আসতে পেরেছেন, তার ঠিক লেফটে ওই জায়গাটাতে ব্লকটা ছিল না, যে কারণে বডি টার্ন করে হাতটা অন্তত দিতে পেরেছেন। সেই জায়গা থেকে একটা পয়েন্ট, 28-10। কিন্তু সে কথা বলতে বলতে আরও একটা পয়েন্ট বেড়ে গেছে, ইরাকের হয়ে গেছে 29-10। আক্রমণে আর্জেন্টিনা।